আমার যতদিন সক্ষমতা আছে এক সেকেন্ডও মানুষকে কষ্ট দিব না। এই জন্যই তো মানুষ আমার নেতা বানাইছে, এত ভোট দিয়ে নেতা বানাইছে। আর এখন তো আমি আমার বাপের টাকা দিচ্ছি না, তো এটা তো রাষ্ট্রের টাকাই আমি রাষ্ট্রের মানুষকে দিচ্ছি, সরকারের টাকা সরকারের মানুষকে দিচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়েছি চুরিটা খালি করব না। একজন চেয়ারম্যান আপনার বিষয়ে যে একটি অভিযোগ লিখছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? আমি আমার এলাকার মানুষকে তো আহ্বান জানাইতেই পারি যে ভাই, কোনো দুর্নীতিবাজকে ভোট দিয়েন না, কোনো মাস্তানকে ভোট দিয়েন না, কোনো খারাপ লোককে ভোট দিয়েন না। এতে যদি কেউ যদি মনে করে যে আমি তারে বলছি, তাহলে এটা তো দুঃখজনক। কারণ উনি তো আমার জানা মতো উনি তো এইরকম না। তারপরে যদি মনে করেন আমি দুর্নীতিবাজ বললে, মাস্তান বললে, এগুলা বললে যদি উনার উপর চলে যায় বিষয়টা, তাহলে তো আমার জন্য খুবই দুঃখজনক। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। তো দুঃখজনক হলে তো আমার কিছু করার নাই, আমি তো এই এলাকার এমপি। সুতরাং ভালো মানুষ যেন নেতা হইতে পারে, ভালো মানুষ যেন কাজ করতে পারে। ভালো মানুষ তো আমি বলি না যে অমুকরে বানান। আমার কথা হলো যে ভালো মানুষরা, দুর্নীতিবাজ মুক্ত মানুষরা, এই ধরনের মানুষ নেতা হইলে হয় কি, দেশটা আগাবে। বঙ্গবন্ধু সোনার বাংলা বানানোর জন্য তো সোনার মানুষ দরকার, শুধু এমনি এমনি হইলেই তো হবে না। এখন ধরেন আমি নিজেরা সৎ দাবি করে আমি ঢাকা গিয়ে বসে থাকলাম, তারপর মনে করলাম যে আচ্ছা যা ইচ্ছা হোক, যে যেভাবে পারে নেতা হোক, আমার কি আসে যায়। কিন্তু আসলে আমার নেতা বানাইছে মানুষ, যাতে সব কিছুতে আমার আসে যায়। আমি কথা দিছি যে জন্মের পরে যে জন্মস্থান পাইছি, মৃত্যুর আগে এর চেয়ে ভালো জন্মস্থান রেখে যেতে চাই। ভালো মানুষ নেতা হোক, দুর্নীতিবাজরা যাতে নেতা হইতে না পারে, এগুলা তো বলার অধিকার আমার আছে। কারণ আমার চোখের সামনে আমার এলাকা ধ্বংস হবে, নষ্ট হবে, এটা আমি যদি না বলি, ধরেন তার মানুষ যে সিদ্ধান্ত নিবে, এটার প্রতি আমার সম্মান আছে। যেই নেতা হবে তার সাথে আমি কাজ করব। এটা তো আমার ব্যক্তিগত কোনো শত্রুতা কারোর সাথে নাই। আমার যদি কোনো তার সাথে মানসিক দূরত্ব হইতে পারে যে ভাই, আমি তো আপনি জানেনই যে আমি তো কথা দিছি যে দুর্নীতি আমি করব না, আর আমি থাকতে কাউরে করতে দিব না।